অনেক দিন ধরে ভাবছি একটা সত্যি ঘটনা শেয়ার করব বন্ধুদের সাথে, কিন্তু বলাই হয়ে উঠছে না। তাই আজ একটু সময় বার করে আপনাদেরকে সেই ঘটনার কথা বলছি। এই ঘটনাটি প্রায় ৫৫-৫৬ বছর আগের, আমার মায়ের মুখে শোনা। তখন আমার মা তার বাবা মা ও ভাই বোনদের সাথে মেদিনীপুর জেলার বীরবন্ধ নামে একটা জায়গায় থাকতেন। তা সেখানে একটা পুকুর ছিল, যেটি জোকা পুকুর বা যক্ষ পুকুর নামে পরিচিত ছিল। যখ বা যক্ষের কথা বা গল্প আমরা অনেকেই শুনেছি, যখের ধন তো শুনেই থাকবেন। সেই জোকা পুকুরে নাকি অদ্ভুত এক অশরীরী বা যক্ষ বাস করতেন। আর কোনো গরিব মানুষ কোনো অনুষ্ঠান করতে গিয়ে যদি তার বাসনপত্র না থাকতো বা কম পড়তো, তাহলে নাকি আগের দিন রাতে গিয়ে পুকুরের সামনে দাঁড়িয়ে বলে আসলে সেই লোকটি পরদিন সকালে গিয়ে দেখত পুকুরের সিঁড়িতে প্রয়োজনীয় বাসনপত্র রাখা। তবে তার অনুষ্ঠান শেষ হয়ে গেলেই হিসেব মিলিয়ে আবার রাতে রেখে আসতে হবে সব বাসন, নইলে যখের কোপে পড়বে সে যাই হোক, একটি লোক ছিল এমনই গরিব, যার নাম নারায়ণ। তো সে সত্যিই বড্ড গরিব। তার মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর সে জোকা পুকুরের সামনে গিয়ে বাসনের আর্জি জানিয়ে এসেছিল। পরদিন সকালে গিয়ে দেখে সত্যিই ঘাটের সিঁড়িতে প্রয়োজনীয় বাসন রাখা। যথারীতি নিয়ম মেনে মেয়ের বিয়ে মিটে যেতে সে সব বাসন গুনে গুনে রেখে এসেছিল পুকুর ঘাটে। এদিকে ওই গ্রামেই রঘু নামে একটি লোভী লোক ছিল। সেই ঘটনা জানতে পেরে মিথ্যে করে চেয়ে এসেছিল অনেক বাসন। আর বাসন মানে এখনকার মতো স্টিলের নয়, সবই পিতল কাঁসার। পরদিন বাসন নিয়ে সে হাওয়া, আর পুকুর ধারের রাস্তা মাড়ায়নি রঘু। এর ঠিক ৩-৪ দিন পর রঘুর মৃতদেহ ভেসে ওঠে যখ পুকুরে। আর বাসনগুলো সে বিক্রি করেছিল একজনের কাছে। রঘুর মৃত্যুর খবর পেয়ে কি মনে হতে সে গিয়ে দেখে সেই সমস্ত বাসনও তার বাড়ির থেকে গায়েব।